بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত ভাই মহিউদ্দিন সৌদি আরব থেকে যে বিষয়টি জানতে চেয়েছেন যে আমার আকীদার আলোচনায় যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত তিন ভাগে বিভক্ত, এখানে আলোচনার মধ্যে আমরা একটি বিষয় বলেছি যে কুল্লু বেদাআতিন দলালাহ। এই কুল্লু বেদা বলতে আকীদাগত বেদাত, আমলগত বেদাত নয়। আবার কোন কোন শাইখেরা বলেছেন যে এখানে সকল প্রকার বেদাতকে অন্তর্ভুক্ত করবে। এই বিষয়টি একটু ব্যাখ্যা করে বলার জন্য ভাই অনুরোধ করেছেন। জি ভাই, আলহামদুলিল্লাহ। ওখানে আমরা যে বিষয়টি বলেছি সেটি হলো সাধারণ কোনো বিষয়ে আমরা যখন কোনো একটি কাজকে সুন্নত অনুযায়ী না দেখে দেখা যায় সুন্নতের ব্যতিক্রম, যে এমন একটি আমল দেখতে পেলাম আমরা যে আমলটি হয়তো সুন্নত অনুযায়ী হচ্ছে না, সুন্নতের খেলাপ হচ্ছে। তো সুন্নতের বিপরীত বা সুন্নত মতো না হওয়া বা সুন্নত থেকে কিছু কম বেশি হওয়া, ডাইনে বামে হওয়া মানেই কিন্তু বেদাত না। কিন্তু আমাদের সমাজে দেখা যায় আমরা যারা আলহামদুলিল্লাহ বেদাত নিয়ে চিন্তা ভাবনা করি যে কোনটি সুন্নত কোনটি বেদাত, সুন্নতের উপরে চলার চেষ্টা করি, তারা সুন্নতের একটু খেলাফ, সাধারণ একটু ব্যতিক্রম দেখলে আমরা প্রথমে সাথে সাথে এটিকে বেদাত বলা শুরু করে দিই, এবং বেদাত বলা শুরু করে সাথে সাথে আমরা বলে দিই যে কুল্লু বেদাতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার। অর্থাৎ এই সুন্নতের একটু ব্যতিক্রমের কারণেই সে জাহান্নামী সাব্যস্ত হয়ে গেল, যে বেদাত গুমরাহি আর এই বেদাত জাহান্নামে যাবে। তো আসলে কিন্তু বিষয়টি এরকম নয়। প্রথমে একটি জিনিস যখন সুন্নতের ব্যতিক্রম হয়, সুন্নতের সাথে না মিলে, এটি বিভিন্ন কারণে হতে পারে, মানুষ না জানার কারণে হতে পারে বা ভুল বোঝার কারণে হতে পারে, কম বেশি হতে পারে, তখন এটি কিন্তু বেদাত হয় না। প্রথমে এটি বেদাতে রূপান্তর হয় না, প্রথমে এটি খেলাফে সুন্নত। খেলাফে সুন্নত আর বেদাত এই দুটির মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে। খেলাফে সুন্নতের কারণে এটিকে দলালা বলা যাবে না, এবং এটি কুল্লু দলালাতিন ফিন্নার বলা যাবে না। তো খেলাফে সুন্নতটাই সে যখন অনবরত করতে থাকে, তাকে কোনো ব্যক্তি বলে দিল যে ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এরকম না, এটার একটু খেলাফ হচ্ছে, এটা হয় বেশি হচ্ছে, কম হচ্ছে, ডানে বামে কিছু হয়ে যাচ্ছে, এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা এরকম না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে স্পষ্টভাবে জানার পরেও কোনো ব্যক্তি দেখা গেল না, সে ওই কাজটি ওইভাবে করেই যাবে। সুন্নতকে স্পষ্ট জানা বোঝার পরেও সে ওইটি ইত্তেবাউল হাওয়ার বশবর্তী হয়ে সে করেই যাবে, তখন তার জন্য সেটি বেদাত। অর্থাৎ একই কাজ একাধিক ব্যক্তি করে, 5 জন করে, কিন্তু 5 জনের মধ্যে একজনের জন্য বেদাত, বাকি 4 জনের জন্য কিন্তু বেদাত না, বাকি 4 জনের জন্য এটি খেলাফে সুন্নত। এই খেলাফে সুন্নত এবং বেদাত এই দুটির মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে। কিন্তু আমরা অনেক সময় এই দুটিকে এক বানিয়ে ফেলছি, যে আমরা খেলাফে সুন্নতকেও বেদাতে রূপান্তর করে আমরা বারবার বলতে থাকি কুল্লু বেদাতিন দলালা কুল্লু দলালাতিন ফিন্নার। আকীদাগত যে বেদাত, এই ব্যাপারে তো কোনো ইখতিলাফ নেই, এই ব্যাপারে সবার সর্বসম্মত মত যে এটি দলালা, এটি জাহান্নামে যাওয়ার কারণ। কিন্তু এই যে আমলগত ব্যাপার, এবং সেটি দেখা যায় আমরা আমলের ক্ষেত্রে কিছু ইখতিলাফি আমল রয়েছে। ইখতিলাফি আমলগুলোর ক্ষেত্রেও দেখা যায় ফুকাহায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম, যুগে যুগে সালফে সালেহিন একটি মাসআলার ব্যাপারে কয়েক রকম মতামত দিয়েছেন ফিকহি আমলি বিষয়ে। তো এগুলো দেখা যায় কারো মতে একটি সুন্নত নয়, আবার কারো মতে এটি সুন্নত। তো দেখা যায় এই আমরা হয়তো যেটিকে সুন্নত মনে করতেছি, হানাফি মাযহাব সেটিকে সুন্নত মনে করছে না, বা আমরা যেটাকে সুন্নত মনে করছি না, হানাফি মাযহাব সেটিকে সুন্নত মনে করছে। তো যারা সুন্নত মনে করতেছি না, তারা সেটাকে খেলাফে সুন্নত না বলে আমরা বলতেছি যে এটা বেদাত। আর কুল্লু বেদাতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার। এই জন্য আমাদের
ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তিনি তার ইহইয়াউস সুনানের মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন যে খেলাফে সুন্নাত আর বেদাত। তবে আমরা দাওয়াতের মূলনীতির ক্ষেত্রে আমরা বাংলাদেশে দাওয়াতের কাজ করতে গিয়ে আমরা যখন প্রথমেই বলে ফেলি এটা বেদাত এটা বেদাত, তখন কিন্তু যারা দীর্ঘদিন ধরে এই কাজটি সুন্নতের খেলাফ কাজটি করে আসতেন তারা প্রচণ্ড ক্ষেপে যান, তো শুধু বেদাত সব বেদাত। এই জন্য প্রথমে বেদাত না বলে প্রথমে এটি খেলাফে সুন্নত। তারপরেও যদি সে এই আমল করতেই থাকে, যে আপনি যে হাদিসের কথা বলছেন মানে আমেলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, এখানে ওই আমলকে বলা হয়েছে যে লাইসা আলাইহি আমরুনা, যে আমলের ব্যাপারে কোনো দলিলই নেই, কিন্তু দলিল আছে হয়তো ইখতিলাফি দলিল, কেউ এই হাদিস গ্রহণ করেছেন কেউ এই হাদিস গ্রহণ করেছেন, এই সকল বিষয়ে তো সেটিকে বেদাত ফতোয়া দিয়ে দেওয়া যাবে না, সেটা গোমরাহি বলা যাবে না। অর্থাৎ এই বিষয়টি আমরা সেখানে বোঝাতে চেয়েছি, অর্থাৎ খেলাফে সুন্নতটাই এক সময় গিয়ে বেদাতে রূপান্তর হয়, এবং যখন সে ইত্তেবাউল হাওয়ার বশবর্তী হয়ে সেটা করতে থাকে তখন ওই আমলটাও দলালায় পরিণত হয়। কিন্তু আমভাবে সকল আমল বেদাতে রূপান্তর হয় না, এটি খেলাফে সুন্নতের মধ্যে থাকে। আশা করি আমি যে বিষয়টির পার্থক্য বোঝাতে পেরেছি। বিষয়টি আমার আগেও এত স্পষ্ট ছিল না, কিন্তু আমরা ছাত্র জীবনে যখন শাইখের এই বই পড়েছি ইহইয়াউস সুনান, তখন মোটামুটি ক্লিয়ার হয়েছে যে একটা খেলাফে সুন্নত আর একটা বেদাত। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। ওয়াবিল্লাহি তাওফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।